ভোলানাথের অবতার রহস্য। কেন শিব নিজে রুদ্র, বীরভদ্র, কালভৈরব, সরব, হরিহর রূপে অবতার নিলেন? দি সিক্রেট ইনকার্নেশন অফ লর্ড শিবা, রুদ্র টু কালভৈরবা, সরবা টু হরিহরা। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভোলানাথ কে? শিবের আসল পরিচয়। বন্ধুরা, আমরা শিবকে বলি ভোলানাথ। সহজ, নির্লোভ, ভক্তবৎসল। কিন্তু এই শিবই কখনো ভয়ঙ্কর রুদ্র, কখনো সময়ের প্রভু মহাকাল, আবার কখনো প্রেমের দেবতা রূপে বিরাজ করেন। কেন? শিবের কি অবতার হয়, নাকি তিনিই নিজে নিজের রূপ ধারণ করেন? চলুন এক এক করে জানি শিবের ৮টি রহস্যময় অবতার এবং তার আধ্যাত্মিক অর্থ। ১. রুদ্র অবতার। ক্রোধ ও সৃষ্টি একসাথে। প্রথম ও সর্বাধিক প্রাচীন রূপ রুদ্র। শিবের এই রূপ প্রথম ব্রহ্মার তপস্যায় প্রকাশিত হয়। রুদ্র মানেই চিৎকারকারী, শক্তিশালী, তাণ্ডবকারী। তার চোখ থেকে অগ্নি বের হয়। তিনি সৃষ্টি করেন 11 রুদ্র, যারা ব্রহ্মাণ্ডের গঠন, সংহার ও পুনর্জন্মের কাজ করে। আধ্যাত্মিক তাৎপর্য। আমাদের অভ্যন্তরের অশান্তি, রাগ, দুঃখ সব কিছুকে রুদ্ররূপে দহন করে দাও, তবেই শুরু হয় নির্মল মন। দ্বিতীয়। ২. বীরভদ্র অবতার। সতীর অপমানের প্রতিশোধ। দক্ষযজ্ঞের সময় সীতা আত্মবিসর্জন দেন। ভগবান শিব তার জটা থেকে এক রূপ সৃষ্টি করেন, নাম বীরভদ্র। এই রূপ ছিল মহাশক্তিশালী, যার তাণ্ডবে ভয় পায় দেবতারা। বীরভদ্র কেটে ফেলে দক্ষের মাথা। এই অবতার শিখিয়ে দেয়, ভক্তের অপমান হলে ঈশ্বর নিজেই যুদ্ধ করেন। এর পরের ৩ নম্বর। কালভৈরব অবতার। সময়ের রক্ষক, ভয়ঙ্কর প্রহরী। বন্ধুরা, কথিত আছে ব্রহ্মা একবার অহংকার বশত শিবের অবজ্ঞা করে। তখন শিব কালভৈরব রূপে আবির্ভূত হন ও ব্রহ্মার পঞ্চম মুখ ছিন্ন করেন। কালভৈরব হলেন কাল, অর্থাৎ সময়ের প্রহরী। তার হাতে থাকে খড়গ, পায়ে থাকে শান। এরপরে শোনাব শিক্ষা। অহংকারী, জ্ঞান, ভ্রান্ত, ধর্ম, ভণ্ড, সাধনা, এই সব ধ্বংস করেন কালভৈরব।
4. সরব অবতার। নৃসিংহ রূপকে প্রশমিত করতে নৃসিংহ রূপে বিষ্ণু যখন অসুর হিরণ্যকশিপুর বধ করেন, তার ক্রোধ থামানো যাচ্ছিল না। তখন শিব সরব অবতার নেন, এক ভয়ঙ্কর সাপদশদৃশ্য রূপ, যার 8টি পা, 4টি ডানা এবং আগুনের দৃষ্টি। সরব রূপে শিব বিষ্ণুর তাণ্ডব থামিয়ে বিশ্বে পুনরায় ভারসাম্য ফিরিয়ে আনেন। শিক্ষা। দম্ভ যদি ভক্তিতে পরিণত না হয়, তা ঈশ্বর রূপেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। 5. হরিহর রূপ। একসাথে বিষ্ণু, শিব, হরিহর রূপে শিব ও বিষ্ণু মিলে এক দেহ ধারণ করেন, অর্ধেক বিষ্ণু অর্ধেক শিব। এই রূপে বোঝানো হয় সৃষ্টির রক্ষক ও বিনাশক আলাদা নয়, একেই বলা হয় সার্বভৌম তত্ত্ব। এরপরে শিক্ষা। বিভাজন নয়, ঐক্যই ঈশ্বরের প্রকৃতি। 6. মহাকাল। সময়ের প্রভু। উজ্জয়িনীতে শিব মহাকাল রূপে বিরাজ করেন। এই রূপে তিনি সময়কেও গ্রাস করেন। মৃত্যু, জীবন, পুনর্জন্ম সব কিছু তার ইচ্ছাধীন। শিক্ষা। সময়ের উপরে যিনি তার আশ্রয়ে থাকা মানেই মৃত্যু ভয়হীন হওয়া। 7. পিপ্লাদ অবতার। অশুভ গ্রহের দমনকারী শনি ও অন্যান্য গ্রহ যখন মানুষকে অকারণে দুঃখ দেয়, তখন শিব জন্ম নেন পিপ্লাদ অবতার রূপে। তিনি শনিকে শিক্ষা দেন ও ভক্তদের মুক্তি দেন অশুভ গ্রহের যন্ত্রণা থেকে। শিক্ষা। মহাদেব নিজেই গ্রহের উপরে, তিনিই প্রকৃত আশ্রয়। নটরাজ রূপ। নৃত্য ও শক্তির মহামিলন। নটরাজ রূপে শিব মহাশক্তি সহ বিশ্ব সৃষ্টি, সংসার ও পুনর্জন্মের চক্র চালান। তার নৃত্য মানেই ঈশ্বরের লীলা। বিশ্ব ধর্মের ছন্দ। ডামরু সৃষ্টি, অগ্নি ধ্বংস, আশীর্বাদ হস্ত দয়া। এরপরে শিক্ষা। জীবনও এক নৃত্য, যার তাল ঈশ্বরের ইচ্ছা। ভোলানাথ কেন বারবার অবতার নেন? যখন অন্যায় বাড়ে, যখন ভক্ত কাঁদে, যখন ধর্ম ব্যর্থ হয়, তখন শিব নিজের রূপ নেন। তিনি রুদ্র হয়ে ধ্বংস করেন, নটরাজ হয়ে নতুন সূচনা দেন, ভক্তরূপে নিজেই শিক্ষা দেন। তাই
শিব কেবল অবতার নন, তিনি অবতার সৃষ্টিকারী। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম শিবের ৮টি রহস্যময় রূপ। কোন রূপ আপনার হৃদয় ছুঁয়ে গেল কমেন্টে লিখুন। আর কমেন্টে লিখুন, আমার শিব আমার শক্তি। জয় ভোলানাথ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। এই গোপন অবতার কাহিনী যেন ছড়িয়ে পড়ে ভক্তের হৃদয়ে। হর হর মহাদেব, জয় রুদ্র, জয় মহাকাল, জয় ভোলানাথ। বন্ধুরা, আজকে আমার গল্প এই পর্যন্তই। আমি আবারও এই ধরনেরই আরেকটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।